আজকে আমি আমার 2020 সালে ছিন্নপত্র প্রকাশনী থেকে প্রকাশিত ঢাকা বইমেলা থেকে প্রকাশিত এই বইটা বস্তুবাদী ক্যানভাস থেকে আমি একটা অনুগল্প পড়ে শোনাচ্ছি। এটা অনুগল্পের বই, খুব ছোট ছোট গল্প, ছোট্ট একটা গল্প। আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবে না, একটু কষ্ট করে শোনেন, ভালো লাগবে আশা করি। তো গল্পের মূল বিষয়বস্তুটা আমি বলছি, লাস্টে একটু পড়ে শোনাচ্ছি। ওটার নাম হলো গরিমা। তো পরিবেশ বিজ্ঞানের উপর একটা বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে লন্ডনের একটা বড় হলরুমে। সেখানে বিশ্বের প্রত্যেক দেশ থেকে একজন করে অতিথি আসবেন। বাংলাদেশ সরকার মনোনীত করলেন মিস্টার KRS সিনহাকে। তো সিনহা খুবই গর্বিত হলেন এবং সরকারি খরচে তিনি লন্ডনে গেলেন। এক সপ্তাহ আগে গিয়ে একটা বিলাসবহুল হোটেলে উনি আছেন। মাঝে মধ্যে ওনার আর কি গর্বে বুকের ছাতি ফেপে উঠছে, ওনার চোখ মুখে গাম্ভীর্যের ছায়া। তো যা হোক, রবিবার বিকেল 4:20 সেমিনার শুরু হবে। উনি খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লেন। যা হোক, রাতে উনি কিশমিশ, কাজু বাদাম, ছোলা এগুলো ভিজিয়ে রেখেছিলেন। সকালে ঘুম থেকে উঠে ওগুলো খেয়ে উনি একটু মর্নিং ওয়াকে বেরোলেন শরীরটা সুস্থ রাখার জন্য। যা হোক, মর্নিং ওয়াকে গিয়ে ওনার একটা যুবকের সাথে পরিচয় হলো। যুবককে উনি খুব বেশি পাত্তা না দিলেও যুবক ওনাকে খুব সমাদর করলেন এবং ওনাকে একটা ক্যাফেতে নিয়ে গেলেন এবং 2 কাপ কফি অর্ডার করলেন। কিন্তু সিনহা গর্বের সাথে বললেন যে আমি এসব সস্তা হোটেলে, সস্তা ক্যাফেতে খাই না। তো যুবক বললেন, তাহলে আপনি এক কাজ করুন, আমার বাড়িতে আপনি চলুন, আপনাকে লাঞ্চের আমন্ত্রণ থাকলো আজকে, আপনি চলুন আমার বাড়িতে। তো মিস্টার সিনহা বললেন যে না, আপনাদের এই শহরের একটা বড় সেমিনারে আমি আমন্ত্রিত অতিথি, আমার আপনার বাড়িতে যাওয়ার সময় নেই। তো মিস্টার সিনহা বললেন, ও সেমিনারে তো আমিও যাব, আপনি চলুন আমার বাড়িতে, একসাথে 2 জন যাওয়া যাবে। তো মিস্টার সিনহা বুঝতে পারলেন যে লোক হয়তো ওখানকার 4র্থ শ্রেণীর কর্মচারী কিংবা ঝাড়ুদার হতে পারে। তো মিস্টার সিনহা কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে গেলেন। তো ভদ্রলোক ভাবলেন যে এ লোক হয়তো সৌজন্য জানে না বলে উনি ওনার বাড়িতে চলে গেলেন। তো যা হোক, এবার লাস্টের অংশটুকু একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। মিস্টার সিনহা সেমিনার শুরুর 2 ঘন্টা আগে কক্ষের সামনে পৌঁছলেন। দারোয়ান বলল, আধা ঘন্টা আগে হলরুম খোলা হবে, আপনি বাইরে ওয়েটিং রুমে অপেক্ষা করুন। মিস্টার সিনহা টাইটা বারবার ঠিক করছিলেন এবং মনে মনে ভাবছিলেন তার নামের সাথে আরো কিছু অলংকার থাকলে সেমিনারে বেশ বলিষ্ঠ হতো তার অস্তিত্ব। যা হোক, নির্দিষ্ট সময়ে হলের গেট খোলা হলো। সামনের সারিতে বসলেন KRS সিনহা। সেমিনার শুরুর ঠিক 2 মিনিট আগে বিশিষ্ট গবেষক, এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত হলেন। তার উপস্থিতিতে সকলে উঠে দাঁড়ালেন, সাথে মিস্টার সিনহাও। সিনহার চোখ দুটো গয়টা রোগীর মতো বড় বড় হয়ে গেল। সামনের সুসজ্জিত মঞ্চে তাকিয়ে দেখলেন তাকে যিনি লাঞ্চের আমন্ত্রণ জানিয়েছিলেন সেই যুবক এই বৃহৎ সেমিনারের সম্মানিত সভাপতি।